হায়রে মা খাদিজা এত সুন্দর চেহারা, আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা আর ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি। আমার নবীর চেহারা এত সুন্দর চেহারা, ভাবছেন আল্লাহ গো ছেলে তো বহু দেখেছি এত সুন্দর চেহারা দেখিনি। তো খাদিজার দিলখানা কেমন করতে লাগলো। কিন্তু মা খাদিজাতুল কুবরা ভাবছেন আমার তো ভাবনা চিন্তা করে লাভ নাই, যেহেতু আমি তো দুটা স্বামী হারিয়েছি, চারটা সন্তান হারিয়েছি, আমি তো বিয়ে করবো না, তো দেখে তো আর লাভ হবে না। তো আমার নবীকে মাল দিলেন আর দুটা মেয়েকে সাথে দিলেন, একটা ছিল খাজিমা আর একটা ছিল মা সাইরা পুরাতন গোলাম। দুটা মেয়েকে বললেন যাও এই আলামিনের সঙ্গে তোমরা রাস্তা ধরে যাও। ওই দুইটা মেয়ে বলছেন খাদিজা চিন্তা করিও না, আমার নবীর সঙ্গে যাওয়ার জন্য রেডি হচ্ছে না। মারাত্মক ঘটনা শুনেন ভাই, জীবনী তো এরই নাম হলো জীবনী। একদিক দিয়ে যদি জীবনী শুনেন তাহলে মন তাজা হয়ে যাবে যে কি ঘটনা ঘটেছিল। তবে জীবনী একবার শুনলে হবে, 10 বার শুনলে মনে হচ্ছে নতুন মনে হবে, এরই নাম হচ্ছে জীবনী। বাবা গো ওই দুইটা মেয়ে বলছেন ওগো আমার মালিকিনী খাদিজা তুমি চিন্তা করো না, আমরা সাথে করে যাব আর সাথে করে তোমার মাল ব্যবসা করে বাড়ি আসব। ঠিক আছে যাও। তো দুটা মেয়ে আমার নবীকে সাথে নিয়ে টোটাল কয়জন হলো ভাই? কয়জন হইল? আমার নবী আর দুটা মেয়ে, দুটা মেয়ে চলে যাচ্ছেন কোনটা রাস্তাতে জানেন? ওই যে চাচার সঙ্গে যে রাস্তাতে 12 বছরে ব্যবসাতে যাচ্ছিলেন ওই রাস্তাতে ব্যবসাতে চলে যাচ্ছেন আমার নবী। চলে যাচ্ছেন বাবা, চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া ওই দুইটা মেয়ে বলছেন ওগো আলামিন আর আমরা চলতে পারি না, একটু গাছের তলাতে আরাম করব। হুজুর আমরা চলতে পারছি না, এত দূর থেকে আসলাম, একটু বসে যান না। আমার নবী বলল ঠিক আছে বসো তাহলে। তো ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসলেন আর আমার নবী একটা গাছের তলাতে বসলেন। ফের ওই ঘটনা, যেমনই গাছের তলাতে বসেছে দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগেব আবার দেখছেন গাছের তলাতে কারা বসে আছে। ওই রাগে বলছেন ওরে কে আছো রে, তাড়াতাড়ি করে যা ওই গাছের তলাতে যারা বসে আছে তারাকে নিমন্ত্রণ করে আসো। জোরে বলুন, নিমন্ত্রণ করে আসো। ঠিক আছে। তো রাহিবের একটা লোক চলে আসলো, হ্যাঁ গো আপনারা কোথায় যাবেন? তো দুটা মেয়ে বলছে কোথায় যাবো? যাবো তো ব্যবসা করতে। বলে যাওয়ার আগে ওই যে রাহিব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। ঠিক আছে, খাওয়া দাওয়া করতে চলে যাবে। তো ওই দুটা মেয়ে জিজ্ঞেস করছেন আমার নবীকে ওগো আলামিন যখন রাহিব নিমন্ত্রণ করেছে হুজুর তো চলেন না দুটা খাওয়া দাওয়া করে এলি। নবী বলছে ঠিক আছে চলো। চলে গেছেন বাবা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। যেমনই খাওয়া দাওয়া হইল গো ওই রাগে বলছেন ও মেয়েরা আচ্ছা বলো এই যে ছেলেটা আছে এই ছেলেটার মালিক কেটা আছে? এই যে 25 বছর 25 বছরের যে ছেলেটা, এই ছেলেটার মালিক কেটা? ওই দুইটা মেয়ে বলছেন ওগো রাহেব এখন তো ইনার কেউ নাই, এখন আমরা তো দায়িত্ব করে নিয়ে এসেছি, তো মালিক আমাদেরকে বুঝতে পারেন। রাগে বলছেন বুঝলাম, তবে ছেলেকে নিয়ে তোমরা কোথায় যাবে? বললো যাবো আমরা মুলকে সালা। রাগে বলছেন ও মেয়েরা খবরদার এই ছেলেকে মুলকে সামনে যেও না। বললো কেন? বলে এই ছেলেকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরে আসবে না।
এই ছেলেকে নিয়ে যেও না। তো দুটা মেয়ে বলছেন কেন, কি হয়েছে? এই ছেলে তো আমরা শুনেছি মক্কা নগরে এত ভালো ছেলে, আলামিন বলে ডাকে, তো এই ছেলের দুশ্মন আবার কে হইল? রাগে বলছেন ওরে মেয়েরা শোনো, আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। তো দুটা মেয়ে বলছেন আমরা এত দূর আসলাম জানতে পারলাম না, আর আপনি এখানে বসে বসে কি করে জানলেন যে এটা নবী হইবে? রাহে দেরি করলেন না, একটা পুরানা কেতাব বার করে নিয়া বলতে লাগলো ও মেয়েরা শোনো, এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিনভূত যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওই গাছের তলাতে কে যাবে? যে হবে শেষ জামানার নবী। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, ব্যাপার খারাপ, এই ছেলেকে নিয়ে যাব, যদি কিছু হয়ে যায় তবে খাদিজাকে উত্তর দিতে পারবো না। যত মাল ছিল আবার ওই বুসরা শহরে বিক্রি করে ইনারা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছেন। তিনজন, আমার নবী আর দুটা মেয়ে চলে যাচ্ছেন। আর ওই দিকে ওই উঠাকে পটকা দে, হ্যাঁ কানের গোড়াটা ঘিন 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 করছে না। জীবনী চলাকালীন যদি হ্যাঁ ওখানে একটা লাদা নালিয়ে বসে, হ্যাঁ তেল লোক সির নিয়ে নাই দেখে, হ্যাঁ চুপচাপ বাইটকে রাও। মানে এক কথা কি, জীবনী বলতে লেগে যদি কানের গোড়াতে কিছু আওয়াজ আসে না, একটু ডিস্টার্ব হয়ে যায়। আজকে বলেন আমার আগে থেকেই ভাই গোটা পশ্চিমবঙ্গে একই, আমার জীবনীতে কথা বললে হবে না ভাই, কথা বলতে থাকো, আমি বাড়ি দিয়ে শুইতে থাকো তাও ভালো। জীবনী করার পর যদি বুঝতে না পারে তো কইরে লাভ কি আর শুনে লাভ কি আছে? এক কথায় জীবনী বুঝতে হবে যে ঘটনাগুলো কি ঘটেছে, তাহলে তো হবে। কিছু লোককে দেখছি জীবনীও শুনছে আর চোখটাকে বন্ধ করে এইভাবে করছে, ও শুনছে না বাড়ির কথা, ভাবছে আল্লাহ। হ্যাঁ আচ্ছা বলুন তো, এই যে এখানে সবাই বসে আছেন ভাই, যারা যারা নিশা পান করছেন একটু হাত তুলে দেখান তো। যারা নিশা পান করছেন, তারই মদ খাইছেন, একটু হাত তুলে দেখান দেখি কেউ আছে কিনা। আগে মাগে এত সুন্দর গ্রাম বাপের কালে পাইনি, হ্যাঁ এত সুন্দর গ্রাম আমি পাইনি যে নিশা করে একটাও নেই। আছে আছে তো গ্যারেন্টি, উকি আর হাত তুলে জান মারবে। আমার মা বোনেরা জানে কে খাইছে গে, ওরা ভালো করে জানে কে খাইছে আর না খাইছে ভাই বন্ধুগণ। তবে নিশা যারা খাই, একটা জিনিস আছে, নিশা যারা খাচ্ছে খাইছে, পুলিশ যদি দেখালাই ওর নিশা কিন্তু কেটে যায়। হ্যাঁ একটা লোক নিশা খেয়েছে ফুল প্যাট আর বিশাল বড় মাঠ, মাঠ বুঝলেন তো, মাঠ মানে বাড়ি ঘর না থাকলে যেটা মাঠ বলে, একদম চলে আসছে টুনির মা টুনির মা টুনির মা গান দি ছাড় চলে আসছে। আর ওই রাস্তা দিয়ে কিন্তু একটা পুলিশের গাড়ি চলে গেছে। ই মাতাল ভাবলো যদি পুলিশের গাড়ি ধরে তবে পাছার চামড়া উড়িয়ে দিবে। কি করব, লুকাইতে তো হবে কোনো জায়গায়, আরো কাছাকাছি হয়ে যায় পুলিশের গাড়ি। ই ভাবছে এই সুযোগে কোনঠে যাব, ভাগার তাল নেই। যখন গাড়ি কাছাকাছি হইল, চিন্তা করছে কোনঠে যাব, তো পার্শ্বে একটা কবরস্থান ছিল, পার্শ্বে জুতা খুলে দেছে ভাই, আর কবরস্থানের পার্শ্বে এইভাবে দাঁড়িয়ে গেছে আর শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ।
ও এমনি শুরু করেনি, বাঁচার লেগে শুরু করেছে। জীবনে আল্লাহ আল্লাহ কহেনি, আর আজকে মায়ের ভয়ে ও শুরু করে দিয়েছে আল্লাহ। তো পুলিশের গাড়ি তো যাইবে কোন গোপী টোলাতে, আসামের বাড়ি, তো নতুন টোলাতে উন্মুখের বাড়ি চিনবে কি করে? তো আলোচনা করছে, হ্যাঁ গো কাকে জিজ্ঞেস করবো, কোনো বাড়ি ঘর নাই। একটা পুলিশ বলছে বাড়ি ঘর নাই তো কি, ওই যে ওইখানে একটা লোককে দেখা যাইছে, চলো ওকে জিজ্ঞেস করি। এবার দুটা হিন্দু পুলিশ নেইমা কিন্তু ওর দিকে চলিয়েছে। ও আল্লাহ আল্লাহ করছে, টেরা চোখে দেখছে, ভাবছে দুটা বেটা চলে আসে হয়তো ধরা পড়ে যাব। এ কিন্তু ভাই পুলিশ কাছাকাছি হয়েছে, আর ওই চোখ বন্ধ করলেছে, আর একদম শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ, বন্ধ একদম হাই স্পিরিট, থামাথামির সিং নাই। তো পুলিশগুলা মনে মনে ভাবলে ই তো দুয়া করছে, তো দুয়াটা শেষ হয়ে গেছে, ওকে জিজ্ঞেস করবো। আর ই কি দুয়া শেষ করার লাগে, তোরা যতক্ষণ যাবি না আমার আল্লাহ আল্লাহ ছুটবে না। এ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেল। 2 ঘন্টা পরে রাগের মাথায় বলছে চল বাড়ি চল। ই কোন পাগলার চাক্কারে পড়লাম, আমাদের দিনটাই বারবার করে দেবে, চল বাড়ি চল। এরা চলে গেল। ই টেরা চোখে দেখছে আর বলছে গেলি রে বেটা, আমি ওই পানির মাছ জীবনে আমাকে পারবি না ধরতে। ই তো চলে গেল। তো গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিল। এই দুটা পুলিশ গিয়ে বলছে হ্যাঁ গো, ওই দুটা মুসলমান পুলিশ বলছে হ্যাঁ গো কি ব্যাপার তোমরা জিজ্ঞেস করলে না? বলো ধুর, তোমাদের কি যে দুয়া আছে আল্লাহ জানে, 2 ঘন্টা হয়ে গেল আর দুয়া শেষ হয় না। ওই দুটা মুসলমান পুলিশ ভাবছে ই কোনো খারাপ লোক নাই, হয়তো কোনো আল্লাহওয়ালা আছে, না হলে এত লম্বা দোয়া করে। ওই ওই কি ধুইছো রে বাবা তুমি, আল্লাহওয়ালা আছে, দেরি করব না, তোমরা থাকো আর আমরা যাব, আর আমরা ওই লোকটার দোয়াতে শামিল হব। ভালো লোকের দোয়াতে গেলে ভালো তো হইতে হবে, খারাপ লোকের দোয়াতে গেলে খারাপ হইতে হবে। এই বাবা দুটা মুসলমান পুলিশ কিন্তু ফের নেমে চলে গেছে। উটেরা চোখে দেখছে ফের দুটা বেটা আসছে, এবার মনে হয় ধরা পড়ে যাবে। ওরা চলেছে ভাই, আর জুতা পার্সে খুইলে ওর পার্সে শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ। ইয়ারা দুটা আল্লাহ আল্লাহ চলছে, আর মাতালও চলছে আল্লাহ আল্লাহ। মাতাল চিন্তা করছি বেটারা ভাগে না কেন, করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে। এই মুসলমান পুলিশ তো রাগের মাথায় ওকে বলছে বন্ধ কর দুয়ার। ই চুপচাপ দাঁড়িয়ে গেছে। কি হলো বলে বলে তুই এত লম্বা দোয়া করছিস, আমরা বাপের কালে এত লম্বা দোয়া করি, তুই কিসের দোয়া করছিস রে? তো মাতাল বলছে আমি 1 ঘন্টা করি, সারা দিন করি, 2 বছর করি, আমার ব্যাপার করবি কর, না করবি বাড়ি যা। পুলিশ তো ঠিকই কথা, ও করলে আমি তো মানা করার কিছু নেই। তো পুলিশগুলা বলছে তুই যে দোয়া করছিস তো তোর কে মারা গেছে? বললে আমার বাপ মরেছে। বাপ মরেছে তো চতুর্দিকে দেখছে একটা কবরস্থান দেখা যায় না, একটা ছোট্ট বাচ্চার কবর শুধু একটাই, আর কিছু নেই। ওকে বলছে তোর বাপ মরেছে, তো তুই যে বাচ্চার কবরের কাছে কাঁদছিস। ই বেটা দেখছে ভাবছে ফাঁসে গেল, এবার বলবো তো বলবো কি? তখন বলছে দারোগা বাবু বলিও না, আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। এইগুলা পাগলাও দেশে লোক আছে বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি। তো যার যেটা অভ্যাস আছে সেটাই বলবে। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, জোরে বলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার বাবা গো আচ্ছা বলতে বলতে কোথায় থেকে জীবনীটা ছেড়েছিলাম? হ্যাঁ ভুলে গেছি। ভুলে গেছেন আপনারা, ভুলে গেছেন? হ্যাঁ, ধিয়ান এদিকে করলেই ভুলবেন, ধিয়ান কোন দিকে নিয়ে যাবেন না। বাবা গো কি কোথায় থেকে ছাড়লাম? ওই 2টা মেয়ে সেখান থেকে যাচ্ছেন কোথায়? খাদিজাতুল কুবরার দরবারে। আর ওই দিকে মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে 2টা স্বামী হারা, 4টা সন্তান হারা মা। দেখেন মারাত্মক ঘটনা। বিছানায় শুয়ে আছেন, একটা স্বপ্ন দেখলেন।
কি স্বপ্ন দেখলেন মা? একখানা নূরের টুকরা এসে যেন ওই খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসলো। যেমনই আঙিনায় চলে আসলো, চন্দ্র সূর্য এসে আঙিনায় চলে আসলো। মা খাদিজাতুল কুবরার ঘুমটা ভেঙে গেল। মা খাদিজা ভাবছেন, আল্লাহ, আমি স্বপ্ন তো বহু দেখেছি, কিন্তু এই রকম স্বপ্ন আমি জীবনে দেখিনি। এই রকম স্বপ্ন আমি দেখিনি। তো খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, এই স্বপ্নর মানে কি হইতে পারে? এর মানে জানা দরকার আছে। তো কার কাছে জানবো? উনার একটা চাচাতো ভাই ছিল, যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। ভাবছেন একটু ভাইয়ের কাছে গিয়ে স্বপ্নের মানেটা জানি। ওই বাবা গো, মা খাদিজাতুল কুবরা এক পা দুই পা করে ওয়ারকা বিন নাওফেলের সামনে হাজির হয়ে গেল। ও ভাইয়া গো, আপনার কাছে আসলাম, আপনি একজন জবরদস্ত আলিম, কারণ শিরওয়ানি ভাষাকে আরবিতে তারজমা করে দিতে পারেন। ভাইয়া, আপনার কাছে আসলাম একটা স্বপ্নের মানে জানার জন্য। তো ওয়ারকা বিন নাওফেল বলছে, স্বপ্নটা কি দেখেছো আগে বলবে, তাহলে না মানে বলবো। তো মা খাদিজাতুল কুবরা স্বপ্নটা বলছেন, ভাইয়া গো, আমি স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র সূর্য নেমে আমার আঙিনায় চলে আসলো। এর মানেটা কি? যেমন এই কথা বলা, ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন, একটু মুস্কি মেরে হাসলেন। তো খাদিজাতুল কুবরা ভাবছেন, আমি টেনশন করছি স্বপ্নের মানে কি, আর আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা, তোমার স্বপ্ন খুবই সুন্দর আছে। কি সুন্দর বলেন? বলছেন, খাদিজা, তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। মা খাদিজা বলছে, মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি আর জীবনে বিয়ে করবো না, আমার বয়স হলো 40 বছর, বিয়ে করব না। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা, তুমি দুটা স্বামী হারিয়েছো, সাধারণ ছেলে ছিল, চারটা সন্তান হারিয়েছো, কিন্তু এমনই একজনের সাথে তোমার বিয়ে হবে, সেটাকে যদি তোমাকে বলে দিই তবে তোমার পা থেকে জমি পর্যন্ত সরে যাবে। কি কি সরবে একবার বলেন তো দেখি, কেটা সে যে যার কথা শুনলে পা থেকে জমিন সরে যাবে? বলছেন, খাদিজা রে, তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটাকে জানো? খোদার নূরে তৈরি গয়া মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, সে আগুন হবে ফল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও নবী আমার ফাঁকা কান্ডারে শত হালে ছাড়বে তোরি রে, তাই তো বসে আরঙ্গ করে হবে না নেকের সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও চারিয়া দেশে
हो नामाज पढ़े तार याद से रोजा राखी गो ताहे तो गोसे आराम गो करे হবে না একের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল জোরে বলে আরো জোরে বলুন ওয়ারকা বিন নওফেল বলছেন খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে নয় যার সঙ্গে বিয়ে হবে তিনি হলো খোদার নূরে তৈরি একটু জোরে বলুন খোদার নূরে তৈরি মা খাদিজাতুল কুবরা বাবা গো দিলখানা বলছে বিয়ে তো আমি করতাম না যদি খোদার নূরে তৈরি হয় তবে বিয়ে করে নিব জোরে বলুন মা খাদিজার দিল বলছে বিয়ে তো করতাম না যেহেতু চারটা সন্তান হারা দুটা স্বামী হারা যদি খোদার নূরে তৈরি হয় তাহলে কিন্তু ছাড়বো না কিন্তু যিনি খোদার নূরে তৈরি উনি তো আমারই মাল নিয়ে ব্যবসা করার জন্য মূলকে সাম গিয়েছে উনি কখন আসবে জানি না কিন্তু নবী তোর মূলকে সাম যায়নি ও তো অর্ধেক রাস্তা থেকে চলে আসছে শুনেন বাবা ঘটনা কাকে বলে মা খাদিজাতুল কুবরার ঘুম চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল বাবা গো এই বড় বড় চুলখানা ছিল হাতে চিরুনি নিয়েছেন একবার আঁচড়াচ্ছেন একবার ছাদে ওপরে যাচ্ছে আর রাস্তার দিকে দেখছেন একবার চুল আঁচড়াচ্ছেন আর ছাদের দিকে দেখছেন বাবা গো একদিনের ঘটনা যেমনই মা খাদিজাতুল কুবরা ছাদের ওপরে গিয়েছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল জোরে বলুন আরো জোরে নবীর ওপরে নজর পড়ে গেছে মা খাদিজাতুল কুবরা চটচট করে আর দেরি করলেন না তাড়াতাড়ি করে ঘরে এসে ভালো শাড়ি পরে পরিষ্কার পরিচ্ছন্নতা শাড়ি পরে মা খাদিজাতুল কুবরা একদম বারান্দায় দাঁড়িয়ে গেছে আমার নবী চলে আসলেন মা খাদিজা মুখে কথা বলে না আমার নবীর দিকে দেখে ধরা আছে তো আমার নবী বলছেন খাদিজা আমি তোমার ব্যবসা করে আসলাম এবার আমাকে ডবল বেতন দাও বাড়ি যাও তো না খাদিজাতুল কুবরা ওই যে দুটা মেয়েকে সাথে পাঠিয়েছিলেন দুটা মেয়েকে ডাকলেন ডেকে বলছেন আরে তোরা কি বলে মূলকে সাম যাসনি বলেন না অর্ধেক রাস্তা থেকে চলে আসলাম অনেক ঘটনা বলে কি হয়েছে ওই দুইটা মেয়ে বলছেন খাদিজা আমরা যে ছেলেটার সঙ্গে গিয়েছিলাম এটা সাধারণ ছেলে নয় ইনি গেল শেষ জামানার নবী খাদিজা ইনি তো হলো শেষ জামানার নবী তো মা খাদিজা বলল তোরা বুঝলি কি কইরা বল ওই দুইটা মেয়ে বলছেন ওগো খাদিজা একজন রাহেব আমাদের সব বলেছে যে এই গাছের তলাতে কেউ বসতে পারতো না ওই গাছের তলাতেই ছেলেটা বসেছিল রাহেব আরো বলেছে যে নবী হবে সে বসবে খাদিজা শোনো
ওইটা তো রাগে বলেছে, আমরা নিজের চোখে দেখেছি। রাস্তা ধরে যখন আমরা এই ছেলেকে নিয়ে চলে আসি, রাস্তা ধরে যাই, হঠাৎ করে দেখি ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যাচ্ছে। খাদিজা, আমরা দেখলাম চোখে গাছের ডালগুলা ভেঙে ভেঙে ছেলের কদমের নিচে পড়ছে। ওরে খাদিজা, আরো শুধু সেটা দেখিনি, আমরা তাকিয়ে দেখছি কিছু পাখিগুলা আসতেছে। ওই পাখিগুলা ডান বাম দিক দিয়ে উড়ে যাচ্ছে। এ ছেলের মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে যায় না। খাদিজা, শুধু ওইটা নয়, আর কোনটা দেখেছি? বলছেন খাদিজা, আমরা যখন জঙ্গল দিয়ে চলে আসি, ওই জঙ্গলের বাঘগুলা এসে এই ছেলের কদমে চুমা দিয়ে চলে যাচ্ছে। খাদিজা, সত্যি এটাই হলো শেষ জামানার নবী। মা খাদিজা বলছেন, তোমরা এত দূরে গিয়ে জানতে পারলে এটা নবী, আর আমি বাড়িতে বসে বসে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তো মা খাদিজা বলছেন, আমি বুঝে গেছি এটা নবী আছে, তো বিয়ের কথাটা বলবো কি করে? বিয়ের কথা তো বলতে হবে। বাবা গো, আমার নবী বলছেন, খাদিজা আমাকে টাকা দাও, বাড়ি যাবো। মা খাদিজা চিন্তা করছেন কি করি, যদি বিয়ের কথা না বলি তবে নবী বাড়ি চলে যাবে। বলবো তো বলবো কি করে, কিন্তু খাদিজা আবার ভাবছে আমার বয়স হলো 40 বছর, আর নবীর বয়স হলো 25 বছর। আমি 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা, আর ওই নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। একটা যুবক ছেলের সঙ্গে আমি 40 বছরের খাদিজা কেমন করে বিয়ের কথা বলবো? বলতে পারছে না, টেনশন করছে যে আমি কোথায় 40 বছর আর নবী কোথায় কয় বছর? 25 বছর। তো বিয়ের কথাটা বলবো কি করে? বাবা গো, তো মা খাদিজাতুল কুবরা চিন্তা করছে বলবো তো বলবো কি করে। মা খাদিজা চিন্তা করছেন, বাবা বুকটা ফুটে গো, কিন্তু মুখটা ফুটে না। খাদিজা বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। কি কথা বলছেন? ও গো আলামিন, আপনি যে উঠে চেপে ব্যবসা করতে গিয়েছিলেন, ওই উটটা অন্য জনকে ব্যবহার করতে দেব না, আপনাকে এমনিতে আমি পুরস্কার দিয়ে দিলাম। বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে ফেললেন। কিন্তু বেরাদার, মা খাদিজা এই কথা বলে আমার নবীকে বেতন দিলেন। আমার নবী বেতন নিয়ে বাড়ি গেল, আর মা খাদিজার চোখ থেকে বাবা ঘুমটা হারিয়ে গেল। মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। বাবা গো, এই যে এবার মা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন বিয়ের কথাটা কি করব। এবার ঘটক তৈরি করলো। আজকাল বিয়েতে ঘটক না হলে বিয়ে খুব কম হয় ভাই। ঘটক বুঝলেন তো? ঘটক কি বলে আপনাদের ভাষায়? হ্যাঁ, এই যে বিয়ে লাগায় মিডিল জায়গা থেকে কে লাগায়, ওগুলাকে কি কহে? দালাল। কত খারাপ ভাষা কই দে ভাই ভাই, ই টেঁড়া কথাকে দালাল হয় না হইলে হয়। আর ওই ফের দালালের গে ফের বেশি মজা, এদিক থেকে ও লাট্টু লুঙ্গি, ওই দিক থেকে ও লাট্টু লুঙ্গি। হ্যাঁ, দুদিক থেকে লাট্টু লুঙ্গি, ও আর ঘেই ফের মজা। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার জোরে সোরে একবার দরুদ পাক করুন। এই যে কি করে ঘটক তৈরি করছে বিয়ের জন্য, মারাত্মক ঘটনা। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলে সাইয়্যিদিনা একবার মোহব্বতে জোরে বলুন তো সুবহানাল্লাহ। যারা সত্যিকারে নবীকে ভালোবাসা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাকে বন্ধুগণ বাবাজি যখন একটা কথা মনে হইল তবে হাত তো তুলেছেন ভাই। এই যে ঘটকের কথা যখন বলবো তবে ভাইরে ঘটক হইলে প্রথম কিছু দিতে হয় ভাই, তো কিছু দিয়ে দিতে হবে, তারপরে তো জীবনীটা শুনতে ভালো লাগবে। ঘটকের মারাত্মক ঘটনা হবে ভাই। আমি বলবো বাবা গো মাত্র 2টা মিনিট, খোদার কসম কেউ রাগ করবেন না আর কেউ উঠাও যাবেন না। আমি বলবো 10টা খোদার বান্দা মাত্র 1000 করে টাকা একটু চট করে দেন, আমার নবী পাকের সঙ্গে মা খাদিজাতুল কুবরার বিয়ে হবে বাবা গো। নবীর বয়স হবে 25 বছর আর খাদিজাতুল কুবরার বয়স হবে 40 বছর। একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা 1000টা টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন বাবা গো? একটু তার জন্য মোহব্বতে দোয়া করবো ভাই। একটা কেউ আছেন 1000টা টাকা কোন যোগ্যময় যোগ্য বেটা, এদিক থেকে কেউ আছেন ভাই 1000টা টাকা মাত্র 2 থেকে 3 মিনিট ইনশাআল্লাহুল আজিজ, তারপরে আবার জীবনের দিকে চলে আসবো। একটা কোনো ভাই আছেন 1000টা টাকা দিতে পারবেন? প্রথম ব্যক্তি আজকে পঞ্চম রাত্রি জীবনীতে 1000টা টাকা কেতাবুল দিয়েছেন 500 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা গো আচ্ছা এদিক থেকে হবে না কেউ 1000 টাকা দিতে পারবেন না ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য? একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা যদি পারেন বাবা গো 1000টা টাকা, একটা কেউ হাত তুলন তো দেখি মোহব্বতে পড়ে একটু দোয়া করবো ভাই। হবে না কোনো যোগ্যময় যোগ্য বেটা 1000টা টাকা যদি দিতে পারেন ভাই? কমিটি ভাইকে বলবো আপনারা একটু চাদর নিয়ে চলে যান, ওই যা পারবেন 2 মিনিটের মধ্যে, দেরি করেন না কারণ মারাত্মক ঘটনা এখন বাকি আছে। আপনারা চাদর নিয়ে চলে যান, হ্যাঁ না হলে বড় বড় বস্তা নিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। আমার মা বোনদেরকে বলবো খালাকে, মাকে, বুবুকে, দাদিকে, নানিকে একটু বেশি করে দিয়েন গে খালা। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলা 500 1000 করে টাকা একটু দিয়ে পাঠাইন। তবে একটা ভাই হলো না গো এই পবিত্র সভাতে 1000 টাকা দেনেওয়ালা একজন কেউ নাই? একটা কেউ নাই? কে দিয়েছে? কে দিয়েছে এটা? নামটা বল না হো। ঘাটওয়াল বলে সালিম সাহেব নিজের বাবার নামে 1000 টাকা। একটু জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। সালিম ভাই আমার 1000 টাকার দাতা। আসুন একটু দোয়া করেন ভাই। আল্লাহ হবেন আল্লাহ গো সালিম ভাই মওলা গো 1000 টাকা দিয়েছে মন ওনার বাবার নামে মওলা। আল্লাহ ওনার বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা রব্বুল আলামিন। মওলা গো আমার সালিম ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দিও রব্বুল আলামিন। মওলা গো আমার সালিম ভাইয়ের ব্যবসাতে তুমি তারাক্কি করে দিও মওলা। আর একজন কেতাবুল মুমিন উনি দিয়েছেন 500 টাকা মওলা, ওই 500 টাকা দানকে তুমি কবুল করে নিও মওলা। তার বাড়িতে রুজি রোজগার বরকত দান দিও মওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমি চেয়েছিলাম 10টা খোদার বান্দা, আচ্ছা নাম বিনা নামে 500 টাকা দিয়েছেন। আচ্ছা মোফা একজন নাম আছে, ইন্তিকাল করেছেন 40 দিন হলো, একটু দোয়া করতে বলেছেন মাশাআল্লাহ। একটু দোয়া করবো ভাই। তবে সাফিল 500 টাকা দিয়েছেন দাঁড়ান ইসলাম। আচ্ছা এদিক থেকে একটা কেউ 1000 টাকা হবে না ভাই? আজকে না দিয়ে কালকে দিয়েন। একটা কেউ আছেন 1000 টাকা দাতা? একটা কোনো ভাই? আচ্ছা নাম বলতে নিষেধ করেছে। হ্যাঁ কার ছেলে? রাজেশের ছেলের জন্য, রাজেশের ছেলের জন্য 500 টাকার দাতা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একবারে দোয়া করে দেবো। তবে বলছিলাম 1000টা টাকা সামনে দিক থেকে একটা হবে না ভাই? কোনো যোগ্যময় যোগ্য বেটা নিজের মার জন্য 1000টা টাকা দিতে পারবেন না ভাই? আজকে পঞ্চম রাত্রি জীবনী একটা যদি কেউ পারে তবে 1000টা টাকা একটু হাত তুলেন তো ভাই, একটু মোহব্বতে দোয়া করে দেবো। একজন কোনো বাবা চাচা পারবেন না? মাগো আপনাদেরকে বলবো মা যদি পারেন মাগো নিজের স্বামীর জন্য 500 করে টাকা আপনারা দিতে পারবেন না মাগো? যদি পারেন মাগো ইনশাআল্লাহুল আজিজ মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটু দোয়া করবো ভাই এই পবিত্র সভাতে নবীর মাহফিলে একটু দোয়া করে দিব। এদিক থেকে 1000 টাকা কেউ একটা হবে না? কেউ এমন ভাইগুলো আছেন একটা কেউ 1000টা টাকা কোন যোগ্যময় যোগ্য বেটা মন খুলে প্রাণ খুলে পারবেন না দিতে ইনশাআল্লাহুল আজিজ? এদিক থেকে কোনো বাবা যদি পারেন তবে 1000টা টাকা একটা বাবা চাচা। আর এদিক থেকে একটা কেউ হবে না? এই টোলা থেকে তো দান ভালো আসে ভাই আপনাদের মধ্যে 1000টা টাকা এদিক থেকে একটা কেউ দিতে পারবেন? ধান দেখে একটা মহব্বতে একটা কোনো খোদার বান্দা কোনো যোগ্যময় যোগ্য বেটা 1000টা টাকা এই পবিত্র সভাতে দিয়ে ইনশাআল্লাহুল আজিজ আজকের এই পবিত্র নবীর মাহফিলে একটু দোয়া নিয়ে যাবেন। পারবেন না ভাই? 1000 টাকা যদি পারেন তবে
ইনশাআল্লাহুল আজিজ এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদে একটু দিয়ে যেতে পারেন। আমি বলবো আমার কমিটি ভাইরা চাদর নিয়ে গেছে, তো চাদর নিয়ে একটু যান, যা পারবেন 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা করে যা পারবেন একটু চাদরে আপনারা ফেলে দিবেন। 2 মিনিট হয়ে গেল, আর মাত্র 1টা মিনিট সময় আছে। 1 মিনিটের মধ্যে আপনারা একটু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসেন, 1 মিনিটের মধ্যে। যেহেতু আজকে আগে বলেছি জীবনী অনেক টানতে হবে, ইনশাআল্লাহুল আজিজ আজকে টেনে দিব। আপনারা এই যে মোটামুটি 120 টাকা। আমি বলবো যিনারা পিছনে আছেন মাগো, আর কমিটি ভাই একটু ঘুরে এলেন না, টুপি টুপি নিয়ে একটু ঘুরে এলেন, যদিও না পারে ভাই গো, তবে 2 টাকা 5 টাকা করে পর্যন্ত হলেও সেটাও দিন, খালি হাতে যেন না। যেহেতু প্রত্যেক দিন এই নবীর মাহফিলে দোয়া হয়, আর এই দোয়াতে সামিল হওয়ার জন্য যদি আপনার পকেটে বেশি না থাকে, আপনি 100 200 500 করে একটু পবিত্র সভাতে একটু সামিল হয়ে যান ভাই। সবাইকে দিতে হবে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন ইনশাআল্লাহুল আজিজ একটু কম কম করে দিলেও চলবে। এদিক থেকে একটা কোনো খোদার বান্দা, আচ্ছা 500 টাকা দিতে পারবেন? একটা কেউ আছেন 500 টাকা, একটা কোনো ভাই একটু হাত তুলে দেখান তো দেখি। এদিক থেকে একটা 500 টাকা নিব, দেখি কোন একটা যোগ্য মাই যোগ্য বেটা 500 টাকা পারে কিনা। আর এদিক থেকে একটা 500 টাকা লাগবে এই টোলা থেকে। ভাই হবে না কেউ? এতগুলো আপনারা আছেন, সব থেকে বেশি এই লাইনে আছে। একটা কেউ আছেন 500 টাকা দেনে বলা হবে? আজকে যদি না থাকে আপনি কালকে দিয়ে, যেহেতু আরো 2 দিন জীবনী আছে, আপনি কালকে দিয়ে। একটা কেউ আছেন? উঠান দেখি একদম। কোন ভাই বাবা 500 টাকা, বেশি লাগবে না ভাই, মহব্বতে আপনি ভাবছেন আমি 500 টাকা দিয়ে এই দোয়াতে শামিল হব, সেটাই আপনার সঙ্গের সাথী হবে। বাবা গো, এই দান এই যে একটা হয়েছে 500 টাকা, মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম কি আছে? শেখ মনু সাহেব 500 টাকার দাতা। শেখ মনু সাহেব 500 টাকার দাতা। হ্যাঁ হ্যাঁ হয়েছে, একটা হয়ে গেল। আচ্ছা এদিক থেকে 500 টাকা হবে না ভাই? এদিক থেকে একটা কেউ নেই? 500 টাকা হবে না? মাশাআল্লাহ, একটু দিল থেকে প্রাণ থেকে ভাবুন ভাই, জোর করে কাউকে টাকা নেওয়া যাবে না, তবে একদিন দিল থেকে যদি আপনি মনে করেন দিব, আল্লাহর ঘরে মসজিদে আপনি দিতে পারবেন। 500 100 200। এই যে চাদর গেছে, ব্যাগ গেছে, আপনারা 2 টাকা 5 টাকা করে দেন। যার কাছে নাই ভাবছেন, খালি পকেটে এসে ধার নিয়েও দেন, 2 টাকা দেন, ধার নিয়েও দিতে হবে, কিন্তু দিতে হবে। দিয়েছে টাকা আছে আছে ঝামেলা। ও আমিনা নামে 500 টাকা, আমিনা নামে 500 টাকা দিয়েছে। আর কেউ নাই? সাবেরা কেউ নাই? মোমেনা কেউ নাই? দাও খালাকে, এদিক থেকে বেশি দান আছে, খালা দিয়ে যাও। হ্যাঁ, দুনিয়ার যদি কাঞ্জুস হয় তো এই টোলা কাঞ্জুস। হাই রে কাঞ্জুসের বেরিয়ে, ফের এই টোলাতে লোক বেশি। জানি না দিলে কি আছে না আছে, আল্লাহ হেদায়েত দাও যেন বেশি বেশি দান করে। খালাগে আজকে দিয়ে না, এরা বলছে আমরা আজকে দিব না, তোকে লাস্টের দিন সব থেকে বেশি আমরাই দান করব। তো সারাদিন সব দিন খালি হাতে গেলে হবে, কিছু তো দিতে হবে। হ্যাঁ, তবে 500 টাকায় একটা এদিকে আছেন, একটা কলম হবেন ভাই, একটা কলম 500 টাকা। একটু দোয়া করবো, জীবনে শুরু করতে হবে, যেহেতু একটা কলম কে হবে 500 টাকা যদি পারেন ইনশাআল্লাহুল আজিজ। এদিক থেকে আমেনা হলো, আর একটা কেউ নেই 500 টাকা। একটা কেউ আছেন গে খালা? অনেক আছেন মাগো। বিড়ি বানবে না দিবেন, কি করবেন কষ্ট মষ্ট করে? বিড়ি বানবে না দিবেন, জোর করে নেওয়া যাবে না। সবাই দিল থেকে প্রাণ থেকে দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। তো আসুন, যারা দান করেছেন তাদের জন্য একবার দোয়া করে তারপরে ঘটনা কি ঘটছে ইনশাআল্লাহুল আজিজ শুরু করব। তবে ব্যাগটা চলে আসুক। হ্যাঁ লিয়ে আসেন সবাই দেন, খালা ব্যাগে সবাই দেন, 2 টাকা 5 টাকা 20 টাকা সবাই দিবেন, সবাই দিবেন, যা পারবেন 10 20 50 100 200 500 করে অবশ্যই দিবেন। আসুন, যারা দিয়েছেন একবার তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একবার হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, আমাদের মধ্যে কাউরি দাদা, কাউরি দাদি, কাউরি মা, কাউরি বাবা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা। আল্লাহ তারা কবরে কি অবস্থা রয়েছে আল্লাহ জানি না, যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও।
اللهم رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على وعلى آل سيدنا وعلى آل আপনারা দুরুদ পড়তে এত কাঞ্জুস কেন? কিছু লোককে দেখছি দুরুদ পড়তেও বাখিলের মতন করছে। এরকম বাখিলি করলে হবে না ভাই। টাকা দিয়ে না ঠিক আছে, কিন্তু দুরুদ ঝুমঝম করে পড়বেন, জোরে সোরে দুরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলে দিন সুবহানাল্লাহ, জোরে বলুন। আচ্ছা, জীবনীটা কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? হ্যাঁ, কোথায় থেকে ছেড়েছিলাম? 12। হ্যাঁ, বিয়ের আলোচনা হওয়ার লেগে, মানে ঘটক তৈরি করবে, ঘটক, যাকে একটু আগে এমন ভাষা বললেন যে বাপের কালে মনে থাকবে। হ্যাঁ, তো জানেন মা খাদিজাতুল কুবরা একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটা কাজ করে, যে মেয়েটার নাম লিখছেন কেতাবে নাফিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? নাফিসা। বসে বসে হয়ে গেছে, বসে। খাদিজাতুল কুবরা বলছেন নাফিসা একটা কাজ করব, একটা কাজ করো না। বলে কি কাজ? বলছে নাফিসা রে, যদি তুমি একটা বিয়ের কাজ লাগিয়ে দিতে পারো ওই আলামিনের সঙ্গে, উনার চাচা আবু তালেবকে যেহেতু বলতে পারো তোমাকে আজ থেকে আমি আজাদ করে দিব, দাসীর জায়গাতে তোমাকে রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, কারণ তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব হয়তো নবীর চাচা, আমাকে জিন্দা রাখবে না। বলে কেন? বলে কোথায় তোমার 40 বছর বয়স আর নবীর 25 বছর বয়স, আর এই অবস্থায় যদি বিয়ের প্রস্তাব দিই নবীর চাচাকে, আমাকে জিন্দা রাখবে যে কাজ কাম পাওনি। একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমার ভাতিজার বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। মা খাদিজা বলছেন নাফিসা রে, আমার মন খানা মানে না, আমার নবীর মোজেজা দেখে মা খাদিজার দিলখানা যেন পাগলিনী হয়েছিল। এই জন্য তো কবি লিখেছেন বাবা দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত ছিল চরণে সব সফিয়া দিল, কে মাল দৌলত
যাহা ছিল চরণে সব সপিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আর দন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আর দন কে রাহমাতাল লিল अपने मोहतेर जाने ना के रहमतल लिल आलमीन अपने मोहतेर जाने ना गुनहगार मोहतेर आपन जन अल्लाहर नबी दयार नबी गो अपनी नबी आमार जीवनेर जीवन दयार नबी मायार नबी गो अपनी नबी आमार जीवनेर जीवन देखिया हजरत बेलाल प्रेमेते होइया महाताला पाइलो मायार जाला तो देखिया हजरत बेलाल प्रेमेते होइया महाताला पाइलो मायार जाला तो वो देखे ताहर प्रेम भक्ति बेलाल के दिलन मुक्ति ओ देखे तागर प्रेम मुक्ति बेलाल के दिलन मुक्ति आपनारे बनाइलो आप अल्लाहर नबी दयार नबी गो अपनी नबी आमार जीवनेर जीवन दयार नबी मायार नबी गो अपनी नबी आमार जीवनेर जीवन देखे आपनार मोजेजा भागवती माँ खादिजा सौंपे दिल जीवन और जौवन देखे आपनार मोजेजा भागवती माँ खादिजा सौंपे दिल जीवन और जौवन के मालो दौलत जगह चिलो चरणे सब सपिया दिल के मालो दौलत जगह चिलो चरणे सब सपिया दिल आपनारे बनाइलो आपन अल्लाहर नबी दयार नबी गो अपनी नबी आमार जीवनेर जीवन दयार नबी मायार नबी गो अपनी आमार नयनेर नयन अल्लाहर नबी दयार नबी गो अपनी नबी आमार जीवनेर जीवन मा खादिजा बोलছেন নাফিসা আমি থাকতে পারি না তাড়াতাড়ি করে যাও আর বিয়ের প্রস্তাব খানা আমা কি বলে নবীর চাচাকে দিয়া দাও নাফিসা ভাবলো ওই চুপ নাফিসা ভাবলো একবার ট্রাই করে তো দেখি নাফিসা কিন্তু চিন্তা করছে বিহার প্রস্তাব তো নিয়ে যাও জানি না যদি আবু তালিব রেগে যায় তাহলে আর ভাই আসবো না তো যাই তো দেখি নাফিসা চলে গেছেন আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন মুখে কথা বলছে না আবু তালেব বলছেন নাফিসা বলো কেন এসেছো
নাফিসা বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি। আচ্ছা কেন এসছো বলো? নাফিসা আবার বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি। আরে এসো তো, কেন এসো বলো? বলছেন হুজুর আপনার কাছে এসেছি, বুকটা ফুটে গো কিন্তু মুখটা ফুটে না, বিয়ের কথা কেমন করে বলবে? নাফিসা চিন্তা করছে 40 বছরের খাদিজার সঙ্গে নবীর বিয়ের কথা বলবো তো বলবো কেমন করে। কিন্তু নাফিসা আবু তালে বলছে নাফিসা তাড়াতাড়ি বলো কেন এসছো। নাফিসা পিছনে ঘুরে দেখছে কোন গল্লি আছে কিনা। গল্লি বুঝলেন? গল্লি কি বলে আপনাদের ভাষায়? ওই যে বাড়ির পিছনে একটা ছোট 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 থাকছে না, কি হল্লি? গল্লি। নাফিসা ঘুরে দেখছে যদি আবু তালিব রয়ে গেছে তাহলে গল্লি দিয়ে ভেঙে যাবে, দেখি বলে দি। ওই নাফিসা বলছেন হুজুর, নাফিসা একদম চিন্তা করছে বলার পর যদি আবু তালিব রেগে যায় আর থাকবো না, গল্লি দিয়ে ভাগতেই হবে, সাহস করে দেখি বইলে তো দি। বলছেন হুজুর আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য। বললো কি কথা? বললো হুজুর ওই খাদিজার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়া আপনার ভাতিজার সঙ্গে যেমন কথা বলা আবু তালেব মাথায় হাতখানা দিয়ে দিল আর বলছেন নাফিসা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নাফিসা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার একটা গরিব ভাতিজা আর খাদিজার এত মাল সম্পত্তির মালিকিনি, এত ধনী হয়ে আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। বাপরে, নাফিসা বড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, তার মানে রাজি আছে। আবু তালে বলল ওরে নাফিসা বিয়ের কথা তুমি দিয়েছো, তবে আরো তো আমার ভাইয়েরা আছে, একটু তাদের সঙ্গে আলোচনা করে নি, তারপরে তখন দেখা যাবে। ঠিক আছে। আবু তালে ভাইদের সামনে আলোচনা করলেন, সবাই রাজি হয়ে গেল। বাবা গো, এবার আবু তালেব আমার নবীকে ডেকে বললেন ও ভাতিজা আমি তোমার সঙ্গে বিয়ে দিব ওই খাদিজার সঙ্গে। বাবা গো, যেই খাদিজার বয়স হলো 40 বছর, দুটা স্বামী হারা, 4টা সন্তান হারা, ওই খাদিজার সঙ্গে তোমার বিয়ে দিব। আজকাল যদি কোনো বাপ 25 বছরের বেটার সঙ্গে 40 বছরের বেটি একটা বৌমা ঠিক করে, তো বেটা কি বলবে? বাপ হে, আমি জিন্দেগিতে বিয়ে করব না, পারলে তুই কইরে আস্তাগফিরুল্লাহ। তো বাবা গো, আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী জানে যে আমার চাচা যা করবে সেটা ভালো করবে। আমার নবী ইসলামের শিক্ষা দিয়ে গেছে। বাবা গো, আমার নবী 40 বছরের মেয়ে খাদিজার সঙ্গে আমার নবী রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার নবী বলছেন চাচা গো, আমি যে খাদিজার সঙ্গে বিয়ে করব, তবে আমি খাদিজার সঙ্গে দুটা কথা বলবো, ঠিক আছে? বাবা তুমি বলবে তো বলো। আমার নবী মুস্তাফা খাদিজার সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন খাদিজা তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তবে দুটা তোমাকে কথা বলবো। কি কথা বলেছিলে? খাদিজাতুল কুবরা বলছেন নবী গো, আপনি কি বলবেন বলুন, আপনি যেটা বলবেন আমি সেটাই মানব। বলছেন খাদিজা তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে তোমার যত মাল সম্পত্তি থাকবে, সমস্ত মাল সম্পত্তি ওই গরিব দুঃখিনীকে দান করে দিতে হবে।
সব দান করে দিতে হবে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মালের দরকার নাই, শুধু আপনার ভালোবাসা চাই নবী গো। মা খাদিজাতুল কুবরা ভাবছেন, যে নবীকে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল। তো নবী যাকে, যে নবীর কাছে চলে আসলো তার আর মালের কোনো দরকার নাই। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন নবী গো, আমি একেবারে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলাম, নবী রাজি হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা রাজি হয়ে গেল। যেমনই রাজি হলো বাবা, নবীর বয়স ছিল 25 বছর আর খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। চারটা সন্তান হারা, দুটা স্বামী হারা ওই খাদিজার সঙ্গে আমার নবী মুস্তাফার বিয়ে হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে কমপ্লিট হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী হচ্ছে নূরের তৈরি, আর ওই নূরের তৈরির সঙ্গে মা খাদিজাতুল কুবরার বিয়ে হইল। এই জন্য তো কবি লিখেছেন, ওয়ালা নূর ওয়ালা আয়া হে নূর লেকার। জোরে বলতে হবে, নূর ওয়ালা আয়া হে नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। আপনারা কি শুইতে গেছে? কিছুই আওয়াজ আসে না, না এই দিক থেকে না এই দিক থেকে। এ বাচ্চাটি না থাকলে চাচাটি যে কি করতো আল্লাহই জানে। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিয়ে, নেকি হলে আপনারা ভাগ চুপ করে নিয়ে সবাই নিয়েন ভাই, চুপ করে থাকিয়ে না, তাহলে তো জানবে যে হ্যাঁ নতুন টোলার মাটিতে জীবনই চলছে। হ্যাঁ সবাই পড়বেন, দিল থেকে পড়বেন, প্রাণ থেকে পড়বেন, জোরে সোরে পড়বেন। মনে হয়েছে আপনাদের গোয়ালা 2-4 দিনে বসে গেল, আজকে 20 দিন থেকে চিল্লেছি ভাই। আর 20 দিনের পরে যে কয় দিন আছে এখান থেকে করব ছবিল পাড়াতে শুরু করব। ছবিল পাড়ায় 3 দিন করব, সেখান থেকে যাব আপনার পাকুড় 3 দিন করব, পাকুড় থেকে যাব এই দিক গাজল, গাজলে 3 দিন করব, সাতটারি 5 দিন, সাতটারি 5 দিন করব, ধরমপুর 5 দিন, ধরমপুর 5 দিন করব, আলিপুর 5 দিন, আলিপুর 5 দিন করব, আপনার মুর্শিদাবাদ ইসলামপুর 5 দিন। তাই বলছেন লাইন ধরে আছে। তো আল্লাহর রহমত আছে যে আল্লাহ এমনই একটা তৌফিক দান করেছেন যে গলা ওই রকমই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর প্রেম দিলে নিয়ে যদি থাকা যায় ভাই, কখনো ছোট হওয়া যায় না। দিল থেকে প্রাণ থেকে আমার নবীর গুণগান করছি, আল্লাহ সেটাকে গলা ভালো রেখেছেন। আপনারা মন থেকে প্রাণ থেকে আমার সাথে পড়ুন, নূর ওয়ালা আয়া হে নূর লেকার, नूर वाला आया है नूर लेकर कर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर था, तू है भाई ने नूर तेरा सब कराना नूर का, नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 नूर
नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर कर अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जोरे बोलुन सुबहानाल्लाह आरे जोरे बोलुन বাবা গো আমার নবী কয় বছর বয়সে বিয়ে করলেন কয় বছর মা খাদিজাতুল কুবরার তখন বয়স কত ছিল 40 বছর তো খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে কমপ্লিট বিয়ে যখন হয়ে গেল বাবা গো ওই নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার ঘর সংসার শুরু হয়ে গেল দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে তবে বাবা গো একদিন আমার নবী বলছেন খাদিজা যদি বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও ওই খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি এত দান করেছেন আপনাকে দেওয়ার মতো আমার কোনো জিনিস নাই আপনি বলেছিলেন দান করার কথা আমার যত মাল সম্পত্তি ছিল আমি সব দান করে দিয়েছি আপনাকে খেতে দিব সেটা আমার বাড়িতে কিছুই নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখে পানি নিয়ে বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ না আছে তাও আলহামদুলিল্লাহ এই কথা বলে আমার নবী বাবা গো চলে গেলেন পাহাড়ের গুহাতে আল্লাহর ইবাদত করছেন আর ওই দিকে মা খাদিজার মন খানা মানে না হায়রে খাদিজা চিন্তা করছেন আল্লাহ আমার স্বামী খাবার চাইলো আমি দিতে পারলাম না হায়রে মা খাদিজা যেন বাড়িতে মনটা টিকে না কাঁদতে আরম্ভ করেছেন ও গো রব্বুল আলামিন আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো আমি দিতে পারলাম না খাদিজা কাঁদতে কাঁদতে বাড়িতে মনটা টিকলো না বাড়ি থেকে বেরিয়ে গেল কোথায় যাবেন খাদিজাতুল কুবরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল বাবা গো যেমনই জঙ্গলে যেতে না গাছে তাকিয়ে দেখছেন একটা সুন্দর ফল দেখা যায় ওই মা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন আল্লাহ ওই আমি ফলটা পেড়ে সুন্দর করে কেটে আমার স্বামী আমার মাথার তাজের কাছে নিয়ে যাব মা খাদিজাতুল কুবরা যেমনই হাতটা বাড়িয়েছে হায়রে নরম হাতখানা যেন কাঁটাতে আঁচড়ে গেল আর নরম হাত দিয়ে বাবা রক্ত ঝরে গেল মা খাদিজাতুল কুবরা রক্তকে রক্ত মনে করলেন না ওই রক্তখানা থাকলো বাবা গো ফলটা পেড়ে নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে যেন আমার নবীর সামনে হাজির হয়ে গেল বলছেন ইয়া রাসূলুল্লাহ ও গো আমার মাথার তাজ একবার আপনি মাথাটা তুলুন আমার নবী মুস্তাফা যেমনই মাথাটা তুলেছে গো দেখছেন খাদিজার চোখ দিয়া ঝরঝর করে পানি আমার নবী বলছেন খাদিজা তুমি কাঁদছো কেন বলো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী বলল নবী গো আপনি না খেয়ে এসেছেন আমার মনটা ভালো করে না ইয়া রাসূলুল্লাহ তাই ছুটে চলে আসলাম আপনার জন্য একটা সুন্দর ফল নিয়ে আসিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা ফল নিয়ে আসলাম
যেমনই মা খাদিজাতুল কুবরা ওই ফলটা আমার নবীকে দিতে যাবে, আমার নবীর নজরখানা মা খাদিজাতুল কুবরার হাতে পড়ে গেল। দেখছে টস টস করে রক্ত। বলছেন খাদিজা, আচ্ছা বলো তোমার হাতে রক্ত কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রক্ত দেখবেন না, আপনি খেয়ে নিন। আমার নবী বলছেন খাদিজা, আগে বলো তোমার হাতে কেন রক্ত আসলো? হায়রে মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। যেমন এই কথা বলা, হায়রে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী একটা কথা বললেন, খাদিজা আজকে তুমি আমার জন্য কষ্ট করেছো, তবে খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো, স্বামীর হকটা আদায় করেছো। ও খাদিজা, তোমাকে আমি একটা কথা বলে দিলাম, আজকে তুমি আমার জন্য রক্ত বইয়ে দিয়েছো, তবে আমি নবী তোমাকে একটা কথা জানিয়ে দিই, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো, কেমন আমার নবী খাদিজাতুল কুবরাকে ভালোবেসেছেন, আর মা খাদিজাতুল কুবরা স্বামীকে কত ভালোবেসেছেন বাবা। আর আজকে আমাদের মধ্যে স্বামী স্ত্রীতে 24 ঘন্টা ঝগড়া।